যে ম্যাথটি দেওয়া আছে 4-এর 1 আমরা সমাধান করছি। বলছে যে ax² প্লাস bx প্লাস c একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং সমীকরণের মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে 4:5। প্রমাণ করো যে 20b² সমান 81ac। খুবই সহজ এবং ছোট্ট। আমরা যদি দেখি যে এই সমীকরণটাকে আগে ফার্স্ট আমাদের লিখতে হবে, যে দেওয়া আছে লিখে আমরা শুরু করব। এখানে দেওয়া আছে, হ্যাঁ, আপনাকে ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে। ax² প্লাস bx প্লাস c সমান 0, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন এটাকে আমরা একটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। তাহলে এখন 1 নং সমীকরণের যে মূলদ্বয়, আমরা নরমালি এর পূর্বে আমরা কিন্তু আলফা বিটা ধরেছি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, কিন্তু এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে এজন্য আমাদের যে কাজটা করতে হবে 4 আলফা এবং 5 আলফা ধরতে হবে। এটা একটু মাইন্ড সেট আপ করে নিতে হবে। যখন কোনো অনুপাত দেওয়া থাকবে তখন যে কাজটা করব, একটার সাথে 4 এর সাথে আলফা ধরবো, আবার 5 এর সাথে আলফা ধরে ফেলবো। অর্থাৎ ধরি, এখানে ধরি 1 নং সমীকরণের মূলদ্বয়, 1 নং সমীকরণের মূলদ্বয়, একটু ধৈর্য ধরে দেখতে হবে, 4 আলফা এবং হচ্ছে 5 আলফা। যদি বলতো যে m অনুপাত n, তাহলে সেই ক্ষেত্রে m আলফা এবং n আলফা ধরা হতো। যদি বলতো মূলদ্বয়ের অনুপাত r, তাহলে একটা আলফা একটা হচ্ছে আলফা r, এভাবে। তাহলে মূলদ্বয়ের অনুপাত দেওয়া থাকলে আমরা এই বিষয়টা ফলো করব, তাহলে আমাদের ম্যাথটা খুব সহজে আমরা সমাধান করতে পারবো। এখন আমরা আগের প্রসেস মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল এই দুইটা জিনিস খেয়াল রাখবো। তাহলে অতএব মূলদ্বয়ের যোগফল, এখন আমি কি লিখব, মূলদ্বয়ের যোগফল, হ্যাঁ, মূলদ্বয়ের যোগফল। তাহলে বলেন তো মূলদ্বয়ের যোগফল কি হবে? একটা হচ্ছে 4 আলফা আর একটা হচ্ছে 5 আলফা, এই দুইটাকে যোগ করে দিব। তাহলে এই দুইটাকে যোগ করে দিলে আমরা পাচ্ছি, এই সমীকরণ থেকে পাচ্ছি মাইনাস বি বাই, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান ছিল মাইনাস বি বাই। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এক্স এর সহগ বাই হচ্ছে x² সহগ, সামনে একটা মাইনাস থাকে, হ্যাঁ। তাহলে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, এখানে কোনো চেঞ্জ নাই। অর্থাৎ এই সমীকরণে কিন্তু x² বা এক্স এর সহগের কোনো চেঞ্জ নাই, এ এবং বি দেওয়া আছে, সেই ক্ষেত্রে মাইনাস বি বাই এ। এখন এখান থেকে আমরা লিখতে পারবো বা দিয়ে যাব, কারণ মাঝে যেহেতু সমান পড়ে গেছে আমরা বা দিব বা ইমপ্লাইজ ডেট দেব। এখন এই দুটোকে যোগ করলে দেখতেছি 4 আলফা এবং 5 আলফা যোগ করলে কিন্তু 9 আলফা হবে। আমরা কিন্তু অনেকেই ভুল করে ফেলি মাঝে মাঝে এই যোগগুলো। মাইনাস বি বাই এ, আমার টার্গেট হচ্ছে এখান থেকে আমি আলফাটাকে বের করে রাখবো, মাইনাস বি বাই এ। এবং এই যে 9 এখানে গুণ আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তার মানে ভাগ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস বি বাই 9 এ, এখানে গুণ আছে, এবার শেষে ভাগ হবে। এটা হচ্ছে আমাদের মূলদ্বয়ের যোগফল। এখন আমাদের টার্গেট হচ্ছে মূলদ্বয়ের গুণফল বের করা। তাহলে একটু মূলদ্বয়ের গুণফল বের করব। আমরা জানি মূলদ্বয়ের গুণফলের সূত্রটা মনে আছে, যে মূলদ্বয়ের গুণফলের সূত্র কিন্তু সি বাই এ, মাইন্ড ইট। তাহলে অতএব মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল সি বাই এ, তার মানে একটা হচ্ছে 4 আলফা আর একটা হচ্ছে 5 আলফা, এই দুটোকে গুণ করলে পাবো হচ্ছে সি বাই এ। কারণ কি, সমীকরণটা আমার কি দেওয়া ছিল, সমীকরণটা কিন্তু x² প্লাস bx প্লাস c ছিল। তাহলে ধ্রুবক পদ বাই x² এর সহগ ছিল মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফলের জায়গায় কিন্তু এখানে একটা আলফা, আলফার জায়গায় কিন্তু 4 আলফা কাজ করছে এবং বিটার জায়গায় কিন্তু 5 আলফা কাজ করছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদেরকে আলফা বিটা না নিয়ে এখানে 4 আলফা ইন্টু 5 আলফা নিতে হবে। ওকে, এখন এই দুটোকে যদি আমরা গুণ করে দিই, তাহলে 4 ইন্টু 5 মানে 20, আলফা আলফা গুণ করলে হবে আলফা স্কোয়ার সি বাই এ। এখন এই যে এখান থেকে যে আলফা বের করে রাখছি না, এই আলফাটা এখানে বসিয়ে দেবো জাস্ট। তাহলে আলফাটা একটু বসাবো এখানে, তাহলে 20। এখন আলফার মান বসাবো হচ্ছে, আলফা সমান পেয়েছি মাইনাস বি বাই 9a। খুবই সতর্কতার সহিত এই ক্যালকুলেশন গুলো করতে হবে, হ্যাঁ, এবং বুঝে বুঝে করতে হবে। এগুলো কিন্তু মুখস্থ করলে হবে না, এগুলো মুখস্থ করলে হবে না। এখন নেক্সট যে কাজটা করব, 20 এখানে গুণ আছে, 20 এর পাশে এসে ভাগ হবে,
বা আমি 20 কে আপাতত রাখি এবং এই যে মাইনাস স্কোয়ার, তাহলে বলেন মাইনাস স্কোয়ার মানে কি? দুইটা মাইনাস, আর দুইটা মাইনাসে কিন্তু প্লাস। তার মানে মাইনাস থাকাও যে কথা, না থাকাও একই কথাই। তাহলে মাইনাস স্কোয়ার মানে প্লাস। এখন বি স্কোয়ার, উপরে কি আছে? বি স্কোয়ার ডিভাইডেড নিচে কি হবে? 9 স্কোয়ার। 9 স্কোয়ার মানে হচ্ছে 81। 9 স্কোয়ার 81, এর উপরে স্কোয়ার, এ স্কোয়ার। এর মানে বোঝা যাচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে যা যা ছিল সবগুলোর উপরে স্কোয়ার। মাইনাসের উপরে স্কোয়ার, বির উপরে স্কোয়ার, 9 এর উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার। অনেকে যে কাজটা করে, বি স্কোয়ার করে ফেলছে কিন্তু নিচে গুণ করতেছে না, বা নিচের 9 এর উপরে যে স্কোয়ার আছে এটা খেয়াল করতেছে না, এই জন্য কিন্তু ভুল যায় আমাদের। হ্যাঁ, তার সমান সি বাই এ। এখন আমরা আমাদের যে প্রশ্ন ছিল এই প্রশ্নের দিকে একটু তাকাবো। প্রশ্নের লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কিভাবে সাজিয়েছে, এভাবে আমরা চেষ্টা করব সাজানোর জন্য। তাহলে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি বলেছে যে আমি একটু দেখি এখানে কি বলেছে। বলেছে 20b স্কোয়ার সমান 81 এসি। 20b স্কোয়ার, 20b স্কোয়ার। তাহলে এই যে 20b স্কোয়ার, এই 20 কোথায় আছে? উপরে আছে। তার মানে 20b স্কোয়ার, এই পাশে আর গুণন করার প্রয়োজন নাই। আর 81 স্কোয়ারটাকে আমি ওই পাশে উপরে, অর্থাৎ 81 স্কোয়ারকে আমি সির সাথে গুণ করছি এবং 20b স্কোয়ারকে এর সাথে গুণ করছি, কিন্তু গুণ করার প্রয়োজন নাই, অর্থাৎ আর গুণন যেটাকে বলা হয়। তার 20b স্কোয়ার, যেহেতু আমার রেজাল্টে এখানে 20b স্কোয়ার আছে, এই জন্য আমি 20b স্কোয়ার রাখছি, এ দিয়ে অযথা গুণ করার প্রয়োজন নাই, এ তার জায়গায় থাকুক। কিন্তু 81 এ স্কোয়ার দিয়ে কিন্তু আমি এটাকে ঠিকই গুণ করে দিব। তার মানে 81 এ স্কোয়ার ইন্টু সি, এই যে গুণ করে ফেলছে, আর গুণন। আর নিচে কি আছে? এ। তাহলে আমি যদি এখানে একটু কেটে দেই, তাহলে কেটে দিলে দুপুরে দুইটা এ, তাহলে উপরে একটা এ থাকবে। এগুলো বুঝতে হবে কিন্তু। তাহলে 20b স্কোয়ার সমান 81, এখানে এ আর এখানে আছে কি? সি। এই হচ্ছে আমার মোটামুটি একটা সুন্দর একটা উত্তর বের হয়েছে। আসলে মোটামুটি না, ফাইনাল রেজাল্টটাই বের হয়েছে। নেক্সট ম্যাথ আমরা দেখবো এরপরে। 4-এর 1, 4-এর 2 আমরা দেখবো এখন। 4-এর 2, 4-এর 2, ও মাই গড! 4-এর 2 তো অনেক ইম্পর্টেন্ট। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।